ডাকসুর জন্য ডাকসু যাতে কার্যকর করা হয় সেই ডাকসু কার্যকরের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা এই স্মারকলিপি দিয়েছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর বৈষম্য বিরোধীদের মধ্য থেকে যেমন গড়ে উঠেছে নতুন রাজনৈতিক দল এনসিপি, তেমনি গড়ে ওঠে তাদের নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই মধুর ক্যান্টিন থেকে এবছরের ২৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন এই ছাত্র সংগঠন। যেহেতু জুলাই আন্দোলনের ব্যাকড্রপে গড়ে উঠেছে এই দল, তাই স্বভাবতই এই ছাত্র সংসদের কাছে সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার জায়গাও বেশি। তবে এই ২ মাসে প্রচলিত ছাত্র রাজনীতির বাইরে গিয়ে তারা কতটা প্রভাব ফেলতে পারল সাধারণ শিক্ষার্থীদের মনে, কি কি সফল কর্মসূচি দিতে পারল তারা? বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু হয়ে এসেছে এবং এটি চর্চা চলে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। তো এই পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের নেতিবাচক দিক খুব কম পরিলক্ষিত হয়েছে। তারা যা করেছে সব ইতিবাচকই আমার মনে হয়েছে। কিছুদিন আগেও জন্মগ্রহণ করলে ইতিমধ্যে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করছে, যে রমজান মাসে শিক্ষার্থীদেরকে নিয়ে একটা গণ ইফতার করার চেষ্টা করেছে এবং তা সফলভাবে করেছে। এখন পর্যন্ত নতুন ছাত্র সংগঠন জন্মগ্রহণ করলেও বেশ কিছু তারা পজিটিভ কাজ করছে, কিন্তু তাদের আরও কাজ করার ক্ষেত্র রয়েছে। বর্তমান সময়ে চাকরি প্রার্থীরা আন্দোলন করতেছে। চাকরি প্রার্থীদের যদিও আমাদের জুলাই আন্দোলন শুরু হয়েছিল চাকরি প্রার্থী এবং কোটার বিরুদ্ধে, কিন্তু তারা এখনও আন্দোলন করতেছে পিএসসি সংস্কার নিয়ে। এই বিষয় নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ কথা বলতে পারে এবং আমাদের ক্যাম্পাসে খাদ্যের যে একটা ব্যাপার আছে, খাদ্যের একটা নেগেটিভিটি, খাদ্যের মান ঠিকমতো নাই, এই খাদ্যের মান ঠিক করা নিয়ে তারা কথা বলতে পারে এবং আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করা যেতে পারে। আপনারা দেখবেন যে আমরা এখন যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে বা এসএসসি পরীক্ষা হচ্ছে, সেখানে আমাদের বিভিন্ন ইউনিট বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে। তারা সেখানে হেল্প ডেস্ক হিসেবে কাজ করছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছে। যেমন হচ্ছে যে এখানে তারা রাস্তা সংস্কারের জন্য আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছে। এখানকার আমরা ডাকসুর জন্য ডাকসু যাতে কার্যকর করা হয় সেই ডাকসু কার্যকরের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা এই স্মারকলিপি দিয়েছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। এছাড়া প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যাতে ক্যাম্পাসগুলোতে যাতে খুব শীঘ্রই ছাত্র সংসদ প্রণয়ন করা হয়, বাস্তবায়ন করা হয়, সেই জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয় বরাবর কিন্তু আমরা আমাদের বার্তা পাঠিয়েছি। তো সব কিছু মিলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এখন পর্যন্ত তাদের শিক্ষার্থী বান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে গণঅভ্যুত্থানের শক্তি হতে গঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তো শিক্ষার্থীদের আশঙ্কা পূরণে জুলাইয়ের স্পিরিটকে সামনে রেখে, এছাড়াও বাংলাদেশ ফার্স্ট স্টুডেন্ট ফার্স্ট নীতিকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করে যাচ্ছে। তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমি একটি কথা বলতে চাই, তারা শুধু ক্যাম্পাসের ছাত্ররাজনীতি না, ছাত্ররাজনীতির পাশাপাশি শিক্ষার্থীর স্কিল ডেভেলপমেন্ট, শিক্ষার্থীর নলেজ ডেভেলপমেন্ট, ক্যাম্পাসগুলোকে গবেষণা ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক একটা সমাজ বিনির্মাণের জন্য তারা আসলে কাজ করে যাবে।